টেক্সটের ব্যবহার সম্পর্কে আমাদের একটা মোটামুটি ভালো ধারণা থাকা দরকার। প্রথমে যদি দেখো, আমাদের কমার প্রাথমিক যে আমরা দেখেছি কোনো বিষয়, ধরো একটা বিষয়ে, কোনো মানুষ সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে আমরা যদি একাধিক শব্দ অথবা একাধিক ফ্রেজ ইউজ করি, হুম, সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের যে একাধিক শব্দ বা ফ্রেজ যদি আমরা কোনো বিষয়ে সম্পর্কে ইউজ করি, তো প্রত্যেকটার পরেই কিন্তু আমাদের কমা বসাই। প্রত্যেকটার পরে আমরা কি করি? কমা বসাই। ঠিক আছে। এবং শেষেরটার আগে আমরা এন্ড বসাই। যেরকমটা না, দেখুন, হি ইজ ভেরি কাইন্ড, জেন্টল এন্ড ইনোসেন্ট। দেখো, হি সম্পর্কে, এই যে হি সম্পর্কে আমাদের এখানে তিনটা ওয়ার্ড ইউজ করা হয়েছে। একটা হচ্ছে কাইন্ড, একটা হচ্ছে জেন্টল, আর একটা হচ্ছে ইনোসেন্ট। কাইন্ড, জেন্টল, ইনোসেন্ট। তো আমাদের প্রত্যেকটার পূর্বে কিন্তু কি হবে? প্রত্যেকটার পরেই আমাদের কমা হবে। কিন্তু শেষেরটার আগে আমরা কি ইউজ করব? শেষের আগে আমরা এন্ড ইউজ করব। লাস্ট দুইটার মধ্যে আমরা, লাস্ট যে দুইটা ওয়ার্ড থাকবে বা দুইটা ফ্রেজ থাকবে, ওটার মাঝখানে আমরা কি ইউজ করব? এন্ড ইউজ করব। ঠিক আছে। তবে আমি চাইলে এই যে ওটার আগেও, অর্থাৎ লাস্টেরটার আগে বা শেষেরটার আগে তো আমাদের এন্ড বসবে, চাইলে তার আগেও আমি কমা বসাতে পারি। দুইটাই সঠিক। একটা হচ্ছে আমেরিকান স্টাইল, আর একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। হ্যাঁ, প্রথমটা অর্থাৎ আমাদের সবগুলোর আগে একাধিক শব্দ, যখন একাধিক শব্দ বা ফ্রেজ ইউজ করা হবে কোনো বিষয় সম্পর্কে, সবগুলোর আগে কমা হবে। হ্যাঁ, কিন্তু শেষেরটার আগে এন্ড হবে, ওটাতে আর কমা সাধারণত ইউজ করা হয় না। এটা হচ্ছে আমেরিকান স্টাইল। ঠিক আছে। আর ব্রিটিশ স্টাইলে, হ্যাঁ, সবগুলোর পরেই কমা ইউজ করা হয়, শুধুমাত্র শেষেরটার শেষেরটার পরে তো ফুল স্টপ থাকে, এটা একটা সাধারণ কথা, বাক্য যেহেতু শেষ। শেষেরটার আগে এন্ড থাকলেও এন্ডের, এটার ক্ষেত্রে কি হয়, এন্ডের ক্ষেত্রে তো আমাদের সাধারণত কমা ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো। জি। ধরো এখানে আমি তিনটা ওয়ার্ড ইউজ করেছি, ধরো আমাদের যদি এখানে পাঁচটা, ছয়টা, সাতটা জিনিসও থাকতে পারতো, তাহলে প্রত্যেকটার পরে কি হবে? কমা হবে, আর শেষেরটার আগে কি হবে? এন্ড হবে। আমি চাইলে শেষেরটার আগে কমা দিয়ে কমা প্লাস এন্ড ইউজ করতে পারি, আর নাইলে শুধু কমা ছাড়া শুধু এন্ডও ইউজ করতে পারি। দুইটাই কি সঠিক? কথাটা কি ক্লিয়ার? কথা বলো, কথাটা ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, জি। তাহলে এরপরেরটা আসো। আমরা গত ক্লাসে মোটামুটি একটু ডিরেক্ট জেনারেশন বা ডিরেক্ট স্পিচ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম না? যে সাধারণত বক্তার উক্তি যদি হুবহু উল্লেখ করি আমরা, হ্যাঁ, যেমন মতনটা, ওটাকে আমরা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট নারেশন বলি। মনে আছে কি তোমাদের? জি। হ্যাঁ। আর ডিরেক্ট স্পিচে বা বক্তার বক্তব্যটাকে হুবহু উল্লেখ করতে আমরা কিন্তু ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ইউজ করে থাকি। হ্যাঁ, যেমন এই যে এখানে আমরা কোটেশন মার্ক ইউজ করেছি, এখানে আমরা কোটেশন মার্ক ইউজ করেছি, তাই না? করেছি কিনা? জি। তো সেক্ষেত্রে কি হয়, এই যে কোটেশন মার্কের আগে, মানে বলতে গেলে যে ডিরেক্ট নারেশন বা ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের, এই কেউ আঁকাকি করো না, কোটেশন মার্কের আগে কমা হয়। তো এই যে কোটেশন মার্কের আগে কি হবে? কমা। বুঝতে পেরেছো? হুম, আমাদের কোটেশন মার্কের আগে কি হয়েছে? কমা হয়েছে। হুম। তবে আমাদের কোটেশনটা যদি শুরুতে উল্লেখ থাকে, ধরো এখানে কিন্তু আমাদের কোটেশনটা পরে, এই যে এখানে এই হচ্ছে আমাদের ইয়েটা সনদ, হ্যাঁ, বা এটাকে ইংলিশে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর এই হচ্ছে আমাদের কোটেশনটা, এই হচ্ছে কি আমাদের কোটেশনটা। তো এখানে কিন্তু কোটেশনটা আগে উল্লেখ করা হয়েছে, তাই কিনা ভাই? এখানে আগে উল্লেখ করা হয়েছে না? তো জি। এভাবে কোটেশনটা আগে উল্লেখ করা হয়, তখন কমাটা হবে কোথায়? পরে। কমাটা কোথায় হয়? এই যে কমাটা হয়েছে পরে, এখানে কমাটা হয়েছে আগে, আর এখানে কমাটা হয়েছে কি? পরে। তোমরা কি এটা বুঝতে পেরেছো, এটার পার্থক্যটা? কোটেশনটা যদি পরে উল্লেখ করা হয়, এখানে কোটেশনটা পরে উল্লেখ করা হয়েছে, তো কমাটা হয়েছে আগে। আর এখানে কোটেশনটাই শুরুতে উল্লেখ করা হয়েছে, তাহলে কমাটা হয়েছে কি? কোটেশনের পরে।
এই কথাটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আমাকে একটু বলো। জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। ওই যে একজন প্রশ্ন করেছিলাম গত ক্লাসের আগে, যে আমরা যখন কাউকে সম্বোধন করি, হ্যাঁ, বা কাউকে অ্যাড্রেস করি, সম্বোধন করা, কাউকে ডাকা বা সম্বোধন করাকে ইংলিশ অ্যাড্রেস বলে। কি বলে? অ্যাড্রেস। অ্যাড্রেসের একটা অর্থ হচ্ছে যে ঠিকানা। হ্যাঁ, বাট অ্যাড্রেস যখন ভার্ব হিসেবে ইউজ হয়, অ্যাড্রেস ওয়ার্ডটা যখন নাউন, তখন অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। আর অ্যাড্রেস ওয়ার্ডটা যখন ভার্ব, এর মানে হচ্ছে কাউকে ডাকা, সম্বোধন করা, কল, কাউকে ডাকা, এরকম আর কি, কল করা। তো আমরা যখন কাউকে কোনো নাম দিই বা কোনো শব্দ ব্যবহার করে কাউকে ডাকি, হ্যাঁ, দোস্ত, এই দোস্ত, অথবা বন্ধু, অথবা বাবা, বা কোনো নামে ডাকি, তখন যেই নামে ডাকা হয় সেই নামটি যদি শুরুতে থাকে তাহলে তারপরে কমা হয়। হম, সেই নামটার পরে কি হয়? কমা হয়। যেমন এখানে দেখো, এখানে হ্যালো বলে একজনকে সম্বোধন করা হয়েছে, হ্যালো বলে একজনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাকে সম্বোধন করা হয়েছে, এই জন্য হ্যালো এর পরে কমানো হয়েছে। এখানে আসিফ বলে একজন, এই আসিফ এদিকে আয়, এরকম। তো আসিফ বলে এখানে সম্বোধন করা হয়েছে না, আসিফের পরে কি হয়েছে? কমা হয়েছে। এই কথাটা ক্লিয়ার? জি কিন্তু তুমি যেই নামে ডাকছো, বা যে শব্দটা ব্যবহার করে ডাকছো, ওটা যদি শুরুতে না বসিয়ে বাক্যের শেষে বসাও, শুরুতে না বসিয়ে যদি শেষে উল্লেখ করো, তখন কমাটা কিন্তু তার আগে বসবে। এখানে কমাটা আমাদের হ্যালো শব্দের পরে বসছে, আসিফ শব্দের পরে বসছে। কিন্তু এখানে আই এম রিয়েলি সরি স্যার, এখানে স্যার বলে সম্বোধন করা হয়েছে। স্যার শব্দটা যেহেতু বাক্যের শেষে ব্যবহার করা হয়েছে, এই জন্য কমাটা কি তার আগে হয়েছে। এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? জি যে শব্দ দ্বারা বা যেই নাম দ্বারা ডাকা হবে, এই নামটা শুরুতে বললেই, শুরুতেই সেটা উল্লেখ করলে তাহলে পরে কমা হবে, আর শেষে উল্লেখ করলে কমাটা কোথায় হবে? আগে হবে। ঠিক আছে, এটা একটু মনে রেখো, মনোযোগ সহকারে। আচ্ছা, তারপরে আসো। আমরা তো অনেক সময় কি করি, কাউকে প্রশ্ন করে বা কেউ আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তরে ইয়েস বা নো বা হা বা না বলি, বলি কি না? জি। হা বা না বলার পরে আমাদের কিছু বক্তব্য থেকে, হ্যাঁ আমি গিয়েছিলাম, গিয়েছিলে, হ্যাঁ আমি গিয়েছি তো, যাওনি না, আমি যাইনি, যেতে পারিনি, এরকম আমরা বলি, বলি না? ঠিক জি এরকম যখন আমরা উত্তরে, কোনো প্রশ্নের উত্তরে ইয়েস বা নো বলবো, এবং তারপরে যদি আমাদের কোনো কথা থাকে, বা ইয়েস বা নো বলে যদি আমাদের কথা শেষ হয়ে যায়, কথা শেষ হয়ে গেলো তার কি নয়, কথা শেষ হয়ে গেলে তো ফুল স্টপ, তাই না? কথা শেষ হয়ে গেলে আমাদের কি ফুল স্টপ, আমি বললাম হ্যাঁ, আর কিছু বললাম না, বা ইয়েস বলে আর কিছু বললাম না, তাহলে কথা এখানেই শেষ। আর কথা যদি শেষ হয়ে যায়, বাক্য যদি শেষ হয়ে যায়, তাহলে তো শুধু ফুল স্টপ বসবে, তাই কি না? জি কিন্তু আমাদের ইয়েস বা নো এর পরে যদি আর কোনো কথা থাকে, ইয়েস হ্যাঁ আমি গিয়েছি, বা ইয়েস আই গো, আই 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 ওয়েন্ট আমি গিয়েছিলাম, ইয়েস আই ডু আমি জানি, I করেছিলাম বা আমি জানি, এরকম কিছু যদি ইয়েস বা নো এর পরে যদি কোনো বক্তব্য থাকে, তখন কিন্তু ইয়েস বা নো এর পরে আমাদের কি হয়? কমা হয়। ঠিক আছে? ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি। সেক্ষেত্রে আমি ইয়েস এর পরে যেহেতু কথা আছে, তাই ইয়েসটার পরে আমি কি ইউজ করেছি? কমা ইউজ করেছি। কথাটা ক্লিয়ার? আদি সাউন্ড একটু কম। হুম, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? জি আচ্ছা, জি। তারপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের জুমলায়, তোমরা কি জুমলায় মোতারেজা চিনো? আরবিতে জুমলায় মোতারেজা, বা আহ, অতিরিক্ত বাক্য, বাক্যের মধ্যে অতিরিক্ত বাক্য, অর্থাৎ যেটা, যে বাক্যটাকে আমাদের মূল বাক্য থেকে আলাদা করলে মূল বাক্যের মূল মর্মার্থ চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। এই সম্পর্কে তোমরা শুনেছো কিনা? জি জি। তা ওটাকে, ওটাকে ইংলিশে বলে অ্যাপোজিটিভ। ইংলিশে কি বলে ওটাকে? অ্যাপোজিটিভ বলে। অর্থাৎ ধরো, তুমি কোনো একটা শব্দ, আমরা অনেক সময় এরকমটা করি না, কোনো একটা শব্দ লেখার সময় কোনো একটা শব্দ লিখে আসছে, কোনো একটা শব্দ ব্যবহার করেছি, ধরো ওই শব্দটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, আমাদের অনেকের কাছে শব্দটা অপরিচিত মনে হতে পারে, এজন্য আমরা কি করলাম, পাশেও শব্দটার একটা ব্যাখ্যা, ব্র্যাকেট দিয়ে অনেকে ব্যাখ্যা লিখে দেয় না ওই শব্দটা মানে কি, জি এরকমটা করে না? আবার অনেক সময়
এরকম কারুর নাম আসলো, এরকম কারুর নাম উল্লেখ করলো যাকে অনেকে আমাদের রিডার যারা পড়বে আমার লেখাটা, তারা অনেকে হয়তো বা চিনতে নাও পারে, এবং জন্য ব্র্যাকেটে বা পরে সংক্ষেপে দুই পাশে ইয়ে দিয়ে কি করা হয়, তার কোনো একটা পরিচয় তুলে দেওয়া হয় যাতে মানুষ তাকে চিনতে পারে। এরকমটা করে না? জি। হুম। এটাকে ইংলিশে কি বলে? অ্যাপোজিটিভ। ঠিক আছে। তো এক্ষেত্রে ইংলিশে আমরা ব্র্যাকেট ইউজ না করে সাধারণত কি ইউজ করা হয়? কমা ইউজ করা হয়। ইউজ করা হয় কম। কমা। ধরো আমি আমার বাক্যটা হচ্ছে হাসিনা ইজ ড্যাশ 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 কিছু একটা। কথা বুঝতে পেরেছো? আমার বাক্যটা হচ্ছে হাসিনা ইজ এ কিছু একটা। এখন আমার কাছে মনে হচ্ছে হাসিনাটাকে তাকে কেউ নাও চিনতে পারে, হ্যাঁ, তো তার ব্যাপারে একটা পরিচয়, তার একটা পরিচয় দিয়ে দিলাম এখন। এখানে ইটা বাদ পড়েছে দায়ের মধ্যে, দা মার্ডার অফ দা ইনোসেন্ট। অর্থাৎ আহ হাসিনার পরিচয় একটা হচ্ছে কি, সে হচ্ছে যে আহ নিষ্পাপদের খুনি। হ্যাঁ, ইনোসেন্টদেরকে সে খুন করেছে। এই জন্য দেখো তার এই যে তার নামে যে একটা এক্সট্রা পরিচয় দিয়েছি, এটার আগে এবং পরে উভয় পাশে কমা দিয়েছি, যে উভয় পাশে কমা হয়। উভয় পাশে কি হয়? কমা। তোমরা কি বুঝতে পেরেছো? জি। হুম। ধরো এখানে যদি ধরো কোনো একটা শব্দ ইউজ করতাম, ধরো আমি লিখছি, লেখার সময় লিখছি যে আম, হজ ইজ আ গুড, অথবা হজ না বলে ধরো লিখলাম এমন একটা পরিভাষা, আরবি পরিভাষা ধরো, আম, আরবি পরিভাষা কি দেয়া যায়, ধরো হজ দিলাম। হজ ইজ অ্যান অব্লিগেটরি, হজ ইজ আ ফরজ, ফরজ ইজ আ প্রভিশন ইন ইসলাম। এখন ধরো ফরজ শব্দটা, ফরজ বা ফরজ শব্দটার সম্পর্কে আমরা পরিচিত। ধরো আমার লেখাটা এরকম কেউ পড়বে যে ফরজ শব্দটা পরিচিত না, বা কোনো মুসলিম যদি পড়ে, সে ফরজ জিনিসটা কি বা ফরজ কি সেটা সে বুঝবে না। এজন্য আমি ফরজ বা ফরজের পাশে আমি কি করে দিলাম, ফরজ মানে হচ্ছে কি বাধ্যতামূলক, হ্যাঁ, অব্লিগেটরি। হ্যাঁ, অব্লিগেটরি। আমি এই কথাটা শব্দটার একটা ব্যাখ্যা হিসেবে অব্লিগেটরি ওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি কি করব, ফরদের পরে অব্লিগেটরি লিখবো, অব্লিগেটরির উভয় পাশে কি দিয়ে দিব? কমা দিয়ে দিব। উভয় পাশে কি দিয়ে দিব? কমা দিয়ে দিব। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? স্যার ব্র্যাকেট দিলেই তো হয়। হ্যাঁ, ব্র্যাকেট দিলে হয়, তবে ব্র্যাকেটের চেয়ে আমাদের ব্র্যাকেটের জায়গায় আমরা কমা ইউজ করতে পারি। ঠিক আছে, ব্র্যাকেটের জায়গায় আমরা কমা ইউজ করতে পারি। ঠিক আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে আরো বেশি বেটার হিসেবে ইউজ করা হয়, বিশেষ করে একাডেমিক রাইটিং এ ব্র্যাকেটের পরিবর্তে কমাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্র্যাকেট দিলে হবে না এরকমটা না, ব্র্যাকেট দেওয়াটাও জায়েজ, ব্র্যাকেট ইউজ করা হতে পারে। তুমি একাডেমিক বা ফর্মাল রাইটিং আর উন্নত মানের লেখায় ব্র্যাকেটের চেয়ে কমাটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। কথা বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে ওই যে আমি যে ব্যাখ্যার অংশটা বা আমার যে পরিচয় সূচক বা যে বিষয়টা, এটা যদি আমি এই অংশটা যদি বাক্যের শেষে উল্লেখ করি, ধরো আমি আমাদের শব্দটা, যে শব্দটার ব্যাখ্যা দরকার বা যেই নামের একটা পরিচয় দরকার, এই নামটা যদি আমাদের বাক্যের শেষে আসে, হ্যাঁ, তাহলে আহ কি হবে, তারপরে যে আমি পরিচয়টা দিব, তার সম্পর্কে কোনো ব্যাখ্যাটা বলবো, তখন কমাটা শুধু আগে কমা হবে। আর যেহেতু এখানে বাক্যটা শেষ হয়ে যাবে, এখানে কমা না হয় এখানে কি হবে, ফুল স্টপ হবে। সব। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো? জি। এটা যেহেতু বাক্যের মাঝখানে ছিল, এজন্য উভয় পাশে কমা দিয়েছি। কিন্তু এখানে যেহেতু বাক্যের শেষ, তাহলে তো আগে কমা দিতে পারবো, পরে কি আর কমা দিতে পারবো? পরে তো যেহেতু না। বাক্যের শেষ, তাহলে পরে আমাকে ফুল স্টপ দিতে হবে না? জি। হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা, এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। জি। 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 ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, দেখো আমরা আমাদের এই কয়েকটা ক্লাস আগে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন আমরা পড়েছিলাম, পড়েছিলাম কিনা? হুম। সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট আমরা পড়েছিলাম। ঠিক আছে। তো এখানে আমরা দেখি, আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো আমরা সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে জানি যে সাবঅর্ডিনেট কনজাংশনটা বাক্যের শুরুতেও বসতে পারে, আবার বাক্যের মাঝখানেও বসতে পারে। মনে আছে তোমাদের কথাটা? আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন তোমাদের তাসের ক্লাসে এই কথাটা না বললেও আমি আশিরের ক্লাসে আমার যতটুকু মনে পড়ে এই কথাটা বলেছিলাম। আশিরের ক্লাসে যেহেতু আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরেছি, সেখানে আমি কথাটা বলেছি যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন গুলো বাক্যের শুরুতেও বসতে পারে, আবার মাঝখানেও বসতে পারে। তোমাদের কি মনে আছে আশির ওয়ালারা? কিন্তু আমাদের কোঅর্ডিনেট কনজাংশন কিন্তু বাক্যের শুরুতে বসে না, কোঅর্ডিনেট কনজাংশন বাক্যের মাঝখানেই বসে। ঠিক আছে, এই দুটো কথা খেয়াল করো। সাবঅর্ডিনেট কনজাংশন আমাদের এই সাউন্ড কম, সাউন্ড কম, মনে হয় অফ করে দাও। সাবঅর্ডিনেট কনজাংশনটা আমাদের বাক্যের শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে। ঠিক আছে। আর কোঅর্ডিনেটটা বাক্যের শুরুতে বসবে না বা শেষে বসবে না, এটা বাক্যের মাঝখানেই বসবে। তো আমি সাবঅর্ডিনেটের বেলায় আমাদের সাবঅর্ডিনেটটা যখন বাক্যের শুরুতে বসবে, বাক্যের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন বসলে বাক্যের মাঝখানে কি হবে? কমা হয়ে যায়। এই যে এখানে বাক্যের শুরুতে সাবঅর্ডিনেটটা বসছে, এর জন্য বাক্যের মাঝখানে আমরা কি ইউজ করেছি? কমা ইউজ করেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? কিন্তু আমার যদি সাবঅর্ডিনেটটা বাক্যের মাঝে বসে তাহলে কিন্তু কোনো কমা টমার প্রয়োজন নেই। এই যে এখানে আমাদের দ্বিতীয় বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশনটা আমাদের বাক্যের মাঝখানে বসেছে, এই জন্য কিন্তু কোনো কমার বা আগে পরে কোনো কমার প্রয়োজন হয়নি। কথাটা ক্লিয়ার? এক কথায় সাবঅর্ডিনেট কনজাংশনটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে আমাদের দুই ক্লোজের মাঝখানে, এই হচ্ছে একটা ক্লোজ, এই হচ্ছে আরেকটা ক্লোজ, এই দুই ক্লোজের মাঝখানে আমাদের কি হবে? বা বাক্যের মাঝখানে আমাদের কমা হবে। কিন্তু যদি আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনটা বাক্যের মাঝখানে বসে তাহলে আমাদের কমা টমার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এবার আসো কোঅর্ডিনেট কনজাংশনের বিষয়ে। আমাদের কোঅর্ডিনেট কনজাংশনটা সাধারণত বাক্যের মাঝখানে বসে। হ্যাঁ, যেমন এখানে বাট বা এন্ড ওর, এগুলো আমাদের বাক্যের মাঝখানে বসে। তো এগুলোর আগে কমা বসালেও হয়, না বসালেও হয়। হি ইজ ভেরি অনেস্ট বাট সামটাইমস হি চিটস। এই জায়গায় তুমি কমা বসালেও পারো, না বসালেও আপত্তি নাই, গুনাহ নাই, জায়েজ আছে। ঠিক আছে। তবে বসানোটা হচ্ছে কি বেটার। ফর্মাল রাইটিং বা উন্নত মানের লেখায়, একাডেমিক বা ফর্মাল রাইটিং এ উন্নত মানের লেখায় কোঅর্ডিনেট কনজাংশনের পূর্বে কমা ব্যবহার করা হয়ে থাকে। তোমরা আমার কথাটা শুনতে পেয়েছো? আমি কি বলেছি আরেকবার বলছি। উন্নত মানের, হ্যাঁ, ফর্মাল বা একাডেমিক রাইটিং এ উন্নত মানের লেখায় যখন মাঝখানে, বাক্যের মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করা হয় তখন তার পূর্বে কমা ব্যবহার করা হয়। আমার কথাটা কি তোমরা শুনতে পেয়েছো? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের বাক্যের শুরুতে অনেক সময় ফ্রেজ উল্লেখ করি। বাক্যের শুরুতে ফ্রেজ থাকে। অনেক সময় আমাদের বাক্যের শুরুতে কোনো কানেক্টরস থাকে। কানেক্টরস বা ট্রানজিশনাল ওয়ার্ডস। কানেক্টরস মানে হচ্ছে কি দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে যায়, দুইটা ক্লোজ কে কানেক্ট করে যায়। সেক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যেহেতু দুইটা ক্লোজ কে বা দুইটা ওয়ার্ডকে কোঅর্ডিনেট গুলো কানেক্ট করে, এগুলো কানেক্টরস এর মধ্যে পড়ে। এছাড়াও আমাদের আরো অনেক কানেক্টরস আছে, যেমন similarly, in a similar way, however, for example, in contrast, on the other hand, হ্যাঁ, তারপরে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ইভেনচুয়ালি, আলটিমেটলি। তারপরে হচ্ছে যে কি বলে, বিসাইডস। তারপরে হচ্ছে ইন এডিশন, মোর ওভার। এরকম আরো অনেক ওয়ার্ডস আছে। কানেক্টরস এর আরেক নাম হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস। ঠিক আছে। তো আমাদের ইয়ের আলোচনায়, কানেক্টরস এর আলোচনায় এগুলো আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। তখন বিষয়গুলো সম্পর্কে আরো ধারণা পাবা। তারপর তো জাস্ট একটু হিন্টস দিলাম আর কি। তো এরকম, অথবা অ্যাডভার্ব। হুম বাক্যের শুরুতে যদি আমাদের এরকম অ্যাডভার্ব থাকে, ওই ট্রানজিশনাল ওয়ার্ড গুলো অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডভার্ব প্লাস হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড হিসেবে কাজ করে, যেমন এখানে ফাইনালি, হাউএভার। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে পার্টস অফ স্পিচের বিচার, এগুলো হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর এমনি এগুলো হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস।
এগুলো আগের বাক্যের সাথে পরের বাক্যের একটা কানেকশন তৈরি করে, এজন্য এগুলোকে কানেক্টরস বলে বা ট্রানজিশনাল ওয়ার্ডস বলে। যেহেতু অর্থের একটা ট্রানজিশন মানে পরিবর্তন, অর্থের একটা পরিবর্তন বুঝায় ওরা, এই জন্য এগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ডও বলে। আবার যেহেতু দুইটা আগের বাক্যের সাথে পরের বাক্যের কানেক্ট করে, অর্থগত ভাবে একটা আগের বাক্যের সাথে পরের বাক্যের একটা মিল বন্ধন করে, তাই এগুলোকে কানেক্টরস বলা হয়। যাই হোক, তো এগুলো যদি বাক্যের শুরুতে বসে তাহলে সাধারণত এগুলোর পরে কি হয়, কমা হয়। হম যেমন এই যে এখানে আফটার প্লেইং ক্রিকেট, এখানে একটা বাক্যের শুরুতে আমাদের সাবজেক্টের পূর্বে কিন্তু একটা ফ্রেজ আসছে, সাবজেক্টের পূর্বে আমাদের একটা আইনযুক্ত ফ্রেজ ব্যবহার করা হয়েছে, তাই এই ফ্রেজের অংশটার পরে কি হবে, কমা হবে। ঠিক আছে, তারপর ফাইনালি হাউএভার আমাদের দুইটা অ্যাডভার্ব বা কানেক্টরস আমরা বলতে পারি, ব্যবহার করা হয়েছে। হুম, তাহলে এগুলোর পরে আমাদের কি হবে, হ্যাঁ কমা হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জি। আচ্ছা, এই ছিল টুকটাক মোটামুটি আমাদের কমার বিষয়ে আলোচনা। আমাদের আর কোনো বিষয় আছে কমা সম্পর্কে কারোর মনে হচ্ছে যে স্যার এই জায়গায় আরো আরো কিছু বিষয় আছে, এই জায়গায় তো কমা হয়? এই মুহূর্তে আমার আর ঠিক মনে পড়ছে না আর কোন কোন জায়গায় কমা হয়, তাই আমি এই বিষয়গুলোই তোমাদের জন্য নোট করেছি। সামনে যদি মনে পড়ে যে আর এই জায়গাগুলোতে কমা বসে, সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করবো না। আপাতত আমরা কমার বিষয়টা এখানে শেষ করি, আর এবার আসলে আমরা সেমিকোলন, আমাদের লাস্ট যে ইয়াটা আমরা, সেটা হচ্ছে কি আমাদের সেমিকোলন। তোমরা সেমিকোলন চিনো তো? এই যে এই হচ্ছে সেমিকোলন, চিনতে পেরেছো? জি। 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 আচ্ছা, তো সাধারণত সেমিকোলনের ব্যবহার কিন্তু তেমন ব্যাপক না, সেমিকোলন তেমন ব্যাপক ব্যবহার হয় না, এই টুকটাক ব্যবহার। ঠিক আছে, তো আর টুকটাক ব্যবহারটা হচ্ছে কি, তার মধ্যে একটা ব্যবহারই সবচেয়ে আহ সবচেয়ে বেশি দেখা যায় এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, এছাড়া অন্যান্য তেমন একটা সেমিকোলনের ব্যবহার পাওয়া যায় না বললেই চলে। সেটা হচ্ছে যখন আমাদের বাক্যের মাঝখানে ওই যে কিছুক্ষণ আগে আমরা ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস এর কথা বলছিলাম না, হ্যাঁ, জি। তো সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ছাড়া অন্যান্য কানেক্টরস এর ক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট যদি বাক্যের মাঝখানে হয় কি হবে, সেটার ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? বাক্যের মাঝখানে যদি আমাদের সাবঅর্ডিনেট থাকে তাহলে আমাদের কমার বা কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু বাক্যের মাঝখানে যদি কোঅর্ডিনেট থাকে তাহলে আমরা কোঅর্ডিনেটের আগে আমরা একটা কমা দিব। এই বিষয়টা আলোচনা হয়েছে। এখন সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ছাড়াও আমাদের আরো অনেক কানেক্টরস বা ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, যেটা আমি একটু আগেই বললাম। তার মধ্যে এই যে সিমিলারলি হচ্ছে একটা, সিমিলারলি হচ্ছে কি একটা। তো এগুলো যদি আমাদের বাক্যের মাঝে আসে, কোথায় আসে? আছে। আমরা একটু আগে বললাম যদি শুরুতে আসে তাহলে তো পরে কমা হবে, আমরা একটু মাত্রই দেখলাম না, শুরুতে আসলে পরে কি হবে, কম। কমা। যেমন সিমিলারলি যদি বাক্যের শুরুতে, যেমন বাক্যের শুরুতে ফাইনালি বসেছে এজন্য পরে কমা হয়েছে, বাক্যের শুরুতে হাউএভার বসেছে এজন্য পরে কমা হয়েছে, ঠিক একই ভাবে সিমিলারলি ওয়ার্ডটা যদি বাক্যের শুরুতে বসে তাহলে পরে কি হতো, পরে কি কম। হতো, জাস্ট একটা কমা হতো, এতটুকুই। কিন্তু এটা যদি বাক্যের মাঝখানে হয়, যেমন ওই যে একটু আগে আমরা উল্লেখ করেছি ফাইনালি, হাউএভার, সিমিলারলি, এরকম আরো অন দি আদার হ্যান্ড, এরকম আরো যত কানেক্টরস আছে, এগুলো যদি আমাদের বাক্যের মাঝখানে হয়, কোথায় হয়, মাঝখানে হয়, তো পরে তো কমা হবে ঠিক আছে, কিন্তু আগে কি হবে, সেমিকোলন। হুম তাহলে আগে কি হবে, সেমিকোলন পরে কমা। পরে তো এমনিও কমা হয়, শুরুতে থাকলেও পরে কমা হয়, মাঝখানে থাকলেও পরে কি হয়, কমা হয়। আমার কথাটা তোমরা বুঝতে পারছো না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এইসব ট্রানজিশনাল বা কানেক্টরস গুলোর পরে কমা হয়, এগুলো শুরুতে থাকলেও পরে কমা, মাঝখানে থাকলেও কি পরে কমা। শুধু পার্থক্য হচ্ছে মাঝখানে থাকলে, শুরুতে থাকলে তো আগে আমাদের আগের বাক্যের ফুল স্টপ থাকে, আর মাঝখানে থাকলে আগে কি হবে, সেমিকোলন। মাঝখানে থাকলে আগে কি হবে, সেমিকোলন। আমি আমার কথাটা বুঝাতে পারি না তোমাদেরকে, তোমরা কি বুঝতে পেরেছো? জি। জি। হুম, আচ্ছা, তাহলে এই হচ্ছে হলো আমাদের কথা, সেমিকোলনটাকে আমরা ইউজ করবো কিভাবে। আমাদের এগুলো বাক্যে মাঝখানে কানেক্টরস আসলে পরে তো কমা বসবে, আগে সেমিকোলন বসবে। এই হচ্ছে সোজা সাপটা আমাদের কথা। এবং এই আলোচনার মধ্যে দিয়ে মোটামুটি আমাদের কানেক্টরস, সরি, আমাদের পাংচুয়েশনের আলোচনা মোটামুটি গেল। আমরা পাংচুয়েশন আলোচনা মোটামুটি করলাম। এবার বলো তোমাদের পাংচুয়েশন নিয়ে বা আজকের আলোচনার মধ্যে বা আগামীকালের গত আলোচনাগুলোর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে তোমরা করতে পারো।
কোনো আলোচনা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। আছে কারো কোনো? নেই? আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, আমি এটার পিডিএফ দিয়ে তোমাকে দেখো, আবার ভালো ভালো স্টাডি করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।